আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ঘড়ি কাটায় বাজে ওই 10টা 10, এখন থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি। সকাল সকাল আজকে ব্রেকফাস্টের জন্য বানানো হচ্ছে ডিম টোস্ট, আর তার সাথে চা, আর ওইদিকে কিন্তু ছেলের জন্য ভাতও বসিয়ে দিয়েছি। আসলে সকালে এই সমস্ত খাবার আমার ছেলে খুব একটা পছন্দ করে না, আর এই ঠান্ডার সকালে না উঠে উঠেই ভারী কোনো একটা খাবার বানাতে পারি না, মানে খুব কষ্ট হয় সেই কারণে। আর যেহেতু এখন স্কুল ছুটি, তার জন্য আরও চেষ্টাটা করি না। তো দুধ ওটস খেয়ে গেছে, তারপরে ও এসে ভাত খেয়ে নেবে, তার জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। আর যদি ভাত না খাই অন্য কিছু বানিয়ে দেবো। এদিকে চাটা একটু বসিয়েছি। আর ছেলে না আমার মুড়ি খেতে একদম পছন্দ করে না, তো রুটি পরোটা এক একদিন এক এক রকম বানিয়ে দিই ব্রেকফাস্টে। তো যাই হোক, ও কিন্তু টিউশন চলে গেছে, কারণ স্কুলে এখন উইন্টার ভ্যাকেশনের জন্য 10 দিন ছুটি পড়েছে, তার জন্য টিউশনটা এখন সকালেই আর কি হচ্ছে। আর আমি এইদিকে নিয়ে এসেছি ডিম টোস্ট। এইদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে ডিউটি থেকে, আর এইদিকে দুপুরে রান্নাবান্নারও কিন্তু ব্যবস্থা শুরু করে দিয়েছি। ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এদিকে চাটনি করবো বলে আম আর টমেটোটাকে কেটে নিয়েছি। বাসনপত্র মোটামুটি ধোয়া হয়ে গেছে, ছেলেও কিন্তু টিউশন থেকে চলে এসছে। এদিকে ঘর দৌড় একদম মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এবার স্নান করে পুজো দিতে হবে। জামা কাপড়ও কিন্তু কাছাকাছি হয়ে গেছে, মানে ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। বারান্দাটাকে একদিন নিয়ে বসতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে, মানে পরিষ্কারই আছে, নিচে তো ওই ব্যাগ মানে টুকিটাকি বস্তা টস্তা হয়ে আছে, ওগুলো একটু সাইজ করতে হবে। তো এইদিকে ফুল গাছে কিন্তু আমার টুকটুক করে ফুলও আসছে, বেশ ভালো লাগে। নিজের হাতে যখন কোনো কিছু লাগানো হয় আর তাতে যখন ফল বা ফুল আসে, সত্যিই মনটা ভালো হয়ে যায়। আর এই দিকে আমার বাবু এখন নেবুলাইজার নিয়েছে, ওর একটু কাশি হচ্ছিল আর কি, তো তার জন্যই ডাক্তারবাবু বলেছিল নেবুলাইজার নিতে। তো 3 দিন নিতে বলেছিল, 3 দিন হয়ে গেছে। তো আর আমার কাছে 2টো ছিল বলে আজকে আর কি লাস্ট দিয়ে দিচ্ছি, আজ থেকে আর দেবো না। তো যাই হোক, আজকে আর মানে কি বলবো, অন্য কিছু খাবে না বলছে ছেলে, যে ভাত খাবো না, আমাকে একটু ম্যাগি করে দাও। এতবার বকা দিলাম তাও কথা শুনবে না, একটুখানি ম্যাগি করে দাও, আমার গলা ব্যথা করছে, ভালো লাগে না, ভাত এখন খাবো না, একটু পর ভাত খাবো। তো যাই হোক, ছেলের কথা মতো একটুখানি ম্যাগি করে দিলাম, কিন্তু এই ম্যাগির মশলা খুবই অল্প দিয়েছি, মানে ওই একটুখানি ম্যাগির মশলা আর কি ঠেকিয়ে দিয়েছি। আর সচরাচর আমি এগুলোকে ম্যাগিটা দিই না, এখন নিজের পছন্দে খাওয়া শিখে গেছে, মানে ভাতটা ভালোবাসে, ভাত ডাল আর ঘি এটা খেতেও বেশি ভালোবাসে আর কি। তো তাও কোনো দিন এক দিন এক এক রকম করে দিই, বা আমরা যা রান্না করি তাও একটু আধটু করে চেষ্টা করাচ্ছি, এখন শেখাচ্ছি খাওয়ার। খেতে এখন বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে মানে নাটক আর কি। যাই হোক, আজকে কিন্তু দুপুরে বানাবো ডিমের ঝোল। তো এই শীতের দিনে তো জানোই ফুলকপি দিয়ে কিন্তু ডিমের ঝোল খেতে বেশ ভালো লাগে। আর আমার অবস্থা দেখেছো, সকাল থেকে একটার পর একটা কাজ করতে করতে তো নিজের দিকে তাকানোর টাইমই পাইনি, মাথার চুল টুল এমন অবস্থা। তো ক্যামেরা যখন অন করেছি তখনও হয়তো আমি দেখিনি, এখন যখন এডিট করছি তখন দেখছি যে কী অবস্থা আমার মাথার দিকে। তো যাই হোক, একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। সকাল থেকে ওই টুকটাক করে কাজ করতে করতে না আর টাইম হয়ে ওঠেনি। তো যাই হোক, বাচ্চা কিন্তু স্কুলে গেলে ওই 4 ঘন্টা টাইম পাওয়া যায়, সেই ফাঁকেও অনেকটা কাজ সেরে নেওয়া যায়। যেহেতু এখন স্কুল বন্ধ, তাই ওই টিউশন দিয়ে আসা নিয়ে আসা, তার ভিতরে ঘরের কাজকর্ম করা, এসে ওকে স্নান করিয়ে দিয়েছি। এবার ওকে একটুখানি বসে বসে ম্যাগিটা খাচ্ছে, তো একটু পর ওকে ভাতটা খাইয়ে দেবো। ডাল ভাত হয়ে গেছে, শুধু ডিমের ঝোলটা করতে আর কি বাকি রয়েছে। তো তারপরে আমি কিন্তু স্নান সেরে পুজো আমাকে সেরে নিতে হবে। গরমের দিনে দেখো বন্ধুরা, এই সমস্ত ডিমের কারি বা ডিমের মশলা দিয়ে যে সমস্ত বানানো হয় ডিম, ওটার চেয়েও কিন্তু সবজিপাতি দিয়ে মাছের ঝোল বা ডিমের ঝোল খেতে বেশিই ভালো লাগে। কারণ শীতকালে যেহেতু ফ্রেশ ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ফুলকপি বাঁধাকপি বেশ ভালোই পাওয়া যায়, কিন্তু ব্যাঙ্গালোরে ফুলকপি বলো বা বাঁধাকপি বলো এত শক্ত। তাও ব্যাঙ্গালোরে মোটামুটি ঠিক আছে, যখন আমরা মণিপুরে থাকতাম এত শক্ত ছিল, 3টে 4টে করে প্রেশার করে সিটি দিয়েও সিদ্ধ হতো না। তো যাই হোক, একদম পাতলা করে, কোনো মশলা দিইনি সেরকম, আদা বাটা দিয়েই আর কি ফুলকপির ঝোল করছি একদম পাতলা করে, যেহেতু ছেলেও খাবে। তো চেষ্টা করে মশলাপাতি একটুখানি কম দেওয়ার, কারণ জানোই তো অবস্থা খুব সাংঘাতিক সকলেরই আর কি, যত তেল মশলা কম খাবে ততই ভালো। আর এই দিকে কিন্তু ডিমগুলোও ভেজেছি প্রচণ্ড অল্প তেল দিয়ে, কারণ এই ননস্টিকের নতুন কড়াইটাতে খুব একটা বেশি পরিমাণ তেল লাগে না, তো প্রচণ্ড অল্প তেল দিয়েই আর কি
ডিমগুলো ভেজে নিয়েছি। তো আজকে ডিমগুলো ভেজেই আর কি ডিমের ঝোল করছি ওই ফুলকপি আলু দিয়ে, একটুখানি সিদ্ধ করলেই হয়ে যাবে। তো যাই হোক, রান্নাটা মোটামুটি সেরে এসে আমি কিন্তু একটু চলে এসেছিলাম বাইরে একটা গিফট কেনার জন্য, আর রাস্তায় এই আখের রস দেখাতে একটুখানি বসে পড়লাম আখের রস খেতে, কারণ এখানকার আখের রস খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব মিষ্টি। তারপরে বাড়ি আসি, আর দুপুরে কোনো ভিডিও করে উঠতে পারিনি, একদম সন্ধ্যাবেলায় আমি ঠাকুরকে পুজো দিচ্ছি, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আমি প্রতিদিনই কিন্তু এই ধুনো ঘরে দিই, প্রতিদিন। এক বস্তা আমার হাজব্যান্ড ওই কী বলে নারকেলের ছোবড়াগুলো কেটে এনে রেখে দিয়েছে, তো ওই ছোবড়া দিয়ে প্রতিদিন ধুনো দিই। দেখুন, ধুনো দিলে কিন্তু না ঘরে একটা সুন্দর একটা পজিটিভ ভাইব আসে, আর এই গন্ধটা আমার খুব ভালো লাগে। আর ধূপের যে গুঁড়ো সেটাও কিন্তু বাড়ি থেকে এনেছিলাম, অনেকটা 1 কেজি ধূপের গুঁড়ো এনেছি, তো আমার অনেক দিন আর কি চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু রাত্রিতে ভেবেছিলাম একটুখানি পিঠে বানাবো, ডাল পিঠে। এই ডাল পিঠেটা খেতে আমি খেয়েছিলাম ওই জম্মুতে, বেশ ভালো লেগেছিলো, একটা বিহারি দিদি খাইয়েছিল আমাকে। তো সেটাই আর কি বানানোর চেষ্টা করছি। আমার কাছে চালের গুঁড়ো আর কি ছিল না, শুধু ময়দা ছিল। আটা দিয়েও হয়, কিন্তু আটা দিয়ে আমি করিনি, একটু ময়দা দিয়েই করছি। আর চালের গুঁড়ি হলে বেশি ভালো হয়। তো ওই ছোলার ডালটাকে ভালোভাবে আর কি মুগের ডালটাকে একটুখানি শুকনো শুকনো করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো পেঁয়াজ, একটুখানি আদা রসুনটাকে ছিঁচে ওর সাথে মশলা দিয়ে একটু ভাজা করে নিয়েছিলাম, যে পুরটা আর কি রেডি করেছিলাম। আর এইদিকে আটাটাকে মানে ময়দাটাকে মাখিয়ে ওই যেভাবে মোমো করা হয় না, মোমোকে যেভাবে মরানো হয় ওই রকম করে মরিয়েছিলাম, কিন্তু ওই ময়দাটা একটু মোটা করতে হবে, মানে বেশি পাতলা করলে হবে না। মোমো যেমন পাতলা হয় অতটা পাতলা করলে হবে না, একটু মোটা সাইজের করতে হবে আর কি। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমি আরও 2 বার বানিয়েছিলাম। তো আজকে মনে হলো কিছু একটু অন্য কিছু খাই। আর চালের গুঁড়ি থাকলে অবশ্য চালের গুঁড়ি দিয়েই করতাম আর কি। চালের গুঁড়ি ঘরে ছিল না, এই ময়দাই ছিল, তাই একটুখানি ময়দাই আর কি দিয়ে বানালাম। সচরাচর কিন্তু আমরা ময়দা খাই না, আমরা খুব অল্প পরিমাণে ময়দা খাই, আটাটা বেশি চলে। তো যাই হোক, কোনো দিন তো খাওয়া যেতেই পারে, মুখের স্বাদ বদলানো যেতেই পারে। তো এই ডালটাকে ভালোভাবে আর কি সিটি মেরে নিতে হবে। যদি কেউ বানাও এভাবে বানিয়ে দেখতে পারো, দারুণ লাগে খেতে। আর এই ডালটা না একটু মানে শুকনো শুকনো করে বানাতে হবে, বেশি আর কি নরম করে বানালে হবে না। একটু যেন হালকা যেন শক্ত ভাবটা থাকে। ওই 2টো মতো সিটি মেরে নিয়েছিলাম, তা একদম ঝুরঝুরে করে বানিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে ওটা ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়েছিলাম, একটু টমেটো, একটু লঙ্কা কুচি আর আদা রসুনটাকে ভালোভাবে থেঁতো করে দিয়েছিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা স্টাফিংটা আর কি বানিয়ে নিয়েছিলাম। তারপরে ওর ভেতর পুর ভরে ওই মোমো যেভাবে শেপ দেয় ওই রকম করে শেপ দিয়ে ওটাকে স্টিমে বসাবো। তো যাই হোক, নতুন নতুন এক এক দিন এক এক রকম এই সন্ধ্যাবেলায়, শীতের সন্ধ্যাবেলায় বেশ ভালোই লাগে। বাড়িতে থাকলে তো চপ, সিঙ্গারা, মুড়ি এই সমস্ত খাওয়াই যায়। এখানকার চপ, সিঙ্গারা একদম আমার ভালো লাগে না, তাই খুব অল্প পরিমাণ আনা হয়। তো দেখো, আমার কিন্তু 4টে মতো বানানো হয়ে গেছে, আর কিছুটা আর কি স্টিমে বসিয়েছি। এটা তো বলেই দিয়েছি, মানে বেশি পাতলা করলে হবে না, একটু মোটা মোটা করতে হবে আর কি। মানে যেমন পিঠে আর কি হয় একটু মোটা মোটা, আমি একটু বেশি মোটা মোটা করেছি, কারণ আমার এই একটু মোটা মোটা খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য একটু মোটা মোটা করে বানিয়েছি আর স্টিমে বসিয়ে দিয়েছি। এইদিকে ছেলেও চলে এসছে, ওরও চাই। ও বলছে যে আমাকে তাড়াতাড়ি করে দাও। তাই এক মানে একবার কী বলে ওটাকে, স্টিম হয়ে গেছে। এবার ওই যেগুলো হয়ে গেছে ওগুলো এই হটপটের ভেতরে ভরে নেব, তারপরে আবার আরেকবারে স্টিমে বসাবো। ওই 2 বার মতো হলেই হয়ে যাবে, 4টে 4টে 8টা মতো বানিয়েছি আর কি। তো 2 বার আর কি স্টিম দিলেই হয়ে যাবে। তো এই চিমটা দিয়েই আর কি তুলবো, চিমটাটাতে আর কি আটা লেগে আছে আর কি, তো ওটাই ভালোভাবে মুছে নিলাম। তো দেখো, একটা একটা করে কিন্তু তুলে নিচ্ছি, আর একটু সাবধানে তুলতে হবে, কারণ ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, আর গায়ে গায়ে লেগে গেছে তো। তো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। আর ওইদিকে ছেলে টুকটুক করে কিছু একটা মুখে খাচ্ছে, কী খাচ্ছে মনে পড়ে না, কিছু একটা খাচ্ছে। এতক্ষণ পড়াচ্ছিলাম ওকে আমি, পড়া টড়া সেরে তারপরেই কিন্তু এটা বানাতে এসেছি। সন্ধ্যেবেলায় এখন অন্য কিছু বানিয়ে উঠতে পারি না, কারণ ছেলের পড়া থাকে, টিউশনের হোমওয়ার্ক, স্কুলের হোমওয়ার্ক, ঘরে এমনি প্র্যাকটিস, এই সমস্ত করতে গিয়ে আর সেরকম টুকটাক খাবার দাবার আর বানানো হয় না। আগে যখন জম্মুতে থাকতাম প্রচুর পরিমাণে টুকিটাকি খাবার দাবার বানাতাম, তখন তো আর ভিডিও করতাম না, তাহলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। এখন রান্নাবান্না প্রচণ্ড পরিমাণে অল্পই আর কি করি বলতে গেলে। এমনি দুপুরে যা ঝোল ভাত বানাই, আর রাতে সেরকম টুকিটাকি কিছু রান্না করি না। আর আমার হাজব্যান্ড কালকে বাইরে চলে যাবে, কাজের জন্য কেরালা যাবে। তো তার জন্য আজকে রাতে একটু ভালো মন্দ কিছু খাইয়ে দিচ্ছি, কারণ কালকে আবার যাবে, কবে আসবে তার তো এখনও ঠিক হয়নি, কারণ এখনও টিকিট পাইনি কবে আসবে।
তো এখন দুপুরে যাবে, তো তার জন্যই আর কি ও বলছিল যে কিছু একটা অন্য কিছু বানিয়ে দাও, কিছু খেতে ইচ্ছা করছে, তার জন্যই আর কি এই ডাল পিঠিটা বানানো। তো মোটামুটি আর কি আমার কাজ মোটামুটি হয়ে গেছে। রাতে যেহেতু এই করবে আর রুটি খাওয়ার কোনো প্রয়োজন নেই, তো রুটি আটাও মাখালাম না, এটাই দুটো খাবে আর দুপুরকার দুটো চারটিখানি ভাত রয়েছে। এই ডাল পিঠের সাথে কিন্তু চাটনি বেশি ভালো লাগে, কাঁচা চাটনি, ওটাই আর কি বানিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ, একটু রসুন, ধনেপাতা, ভাজা বাদাম, তেঁতুল আর লবণ দিয়ে আর কি ভালোভাবে মিক্সিতে মেরে নিতে হবে। তারপরে ওর ওপরে তোমরা ছোক মানে এই তেলের একটুখানি ছোক দিতেও পারো আর নাও দিতে পারো, এমনিতেও ভালো লাগে। তো এই কাঁচা চাটনিটা বানিয়েছি। আর এই দিকে দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ডাল পিঠে। যারা কোনো দিন এখনও অবধি এই ডাল পিঠে খাওনি, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে খেতে। আর মোমো মোমো অনেকটা ফিল লাগে, যারা ভেজ খাও তাদের জন্য তো একদম পারফেক্ট। তো যাই হোক, আমার কিন্তু একদম বানানো হয়ে গেছে। ওই 8টা-9টা মতো আর কি বানিয়েছিলাম, যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই আছি। ছেলে যদি খায় জোর একটা খাবে। আর যেহেতু বড় বড় করে বানিয়েছি, দেখতেই পারছো অনেকটা পরিমাণে বড় বড় করে বানিয়েছি, তো ওই 2-3টে খেলেই আর কি পেট ভরে যাবে। তো আজকে এটাই ছিল আর কি রাতের ডিনার। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। তাহলে সবাই ভালো থেকো, গুড নাইট।